ইংলিশ গ্রামারের ধারাবাহিক ক্লাসে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমরা ফার্স্ট ক্লাস আলোচনা করব। টপিক হচ্ছে ভার্ব। একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত তোমরা যারা ইংলিশ গ্রামারটাকে অনেক বেশি ভয় পাও তাদের জন্য এই ক্লাসটা অনেক বেশি হেল্পফুল হবে। তোমরা ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আশা করি ভার্ব সম্বন্ধে যত ধরনের কোশ্চেন হয় তোমরা ইজিলিভাবে সলভ করতে পারবে। তো চলো ক্লাসটা স্টার্ট করা যাক। আমরা যেটা জানবো সেটা হচ্ছে ভার্ব, রাইট? ভার্ব ভার্ব মানে কি বলো তো? ভার্ব মানে হচ্ছে ক্রিয়া। ভার্ব মানে হচ্ছে ক্রিয়া, মানে কোনো কিছু কাজ করা বোঝালে সেটা মূলত ভার্ব বলি বা ক্রিয়া। তাহলে একটা সেন্টেন্সে এই ভার্বের গুরুত্ব কতটা সেটা আমরা জানবো। হার্ট বা হৃদয় ছাড়া যেমন মানুষ কল্পনা করা যায় না, তেমনি ভার্ব ছাড়া সেন্টেন্স বা বাক্যের কথা কল্পনা করা যায় না। এজন্য বলা হয়ে থাকে ভার্ব ইজ দ্য হার্টবিট অফ আ সেন্টেন্স, মানে একটা সেন্টেন্সের হার্টবিট হচ্ছে ভার্ব। বুঝতে পারছো একটা সেন্টেন্সের ভার্বের গুরুত্ব কতটা? ওকে, যে ওয়ার্ড বা পার্ট অফ স্পিচ দ্বারা কোনো কাজ করা, হওয়া বা কোনো কিছু থাকা বোঝায় এমন বোঝালে সেগুলো কি হবে? ভার্ব হবে। ওকে, বা এখানে আমরা জানবো যে ভার্বটা মূলত তিন ধরনের কাজ করে থাকে। কেমন? একটা হচ্ছে বাহ্যিক শক্তি ঘটিয়ে, যেটাকে বলছে ফিজিক্যাল অ্যাকশন। একটা হচ্ছে মস্তিষ্ককে কাজে লাগিয়ে, মেন্টাল অ্যাকশন। আরেকটা হচ্ছে যে একটা অবস্থা বোঝাবে, স্টেট অফ বিং, এমনটা। তিন ধরনের মূলত কাজটা হয়ে থাকে। আমি যদি বলি ফিজিক্যাল অ্যাকশনের মধ্যে যা যা হচ্ছে বাহ্যিক শক্তি ঘটিয়ে হতে পারে রান মানে দৌড়ানো, সুইমিং সাঁতার কাটা, গো যাওয়া, এগুলো ফিজিক্যাল কিনা? হ্যাঁ। তারপরে আসছি মস্তিষ্ককে কাজে লাগিয়ে, অর্থাৎ হচ্ছে মেন্টাল অ্যাকশন, যেমন থিঙ্ক চিন্তা করা, বিলিভ বিশ্বাস করা, কনসিডার মানে বিবেচনা করা। এই যে এগুলো কিন্তু মেন্টাল অ্যাকশন, মানে মস্তিষ্ককে কাজে লাগিয়ে কিন্তু কাজটা করা হচ্ছে। যেমন বললাম না স্টেট অফ বিং, যেমন হচ্ছে একটা অবস্থা বোঝাবে, যেমন বি ভার্বগুলো এম ইজ আর এগুলো। তার রিমেইন মানে থাকা, অ্যাপিয়ার দৃশ্যমান, এগুলো হচ্ছে স্টেট অফ বিং। ওকে, এখন আমরা যে একটা সেন্টেন্স লিখি বা আমরা শুধু এখানে দেখাবো যে ভার্বটা বা ভার্বের অবস্থান কোথায় হচ্ছে। হি হি গোজ হি গোজ টু স্কুল। হি গোজ টু স্কুল, এখানে দেখো গোজটা হচ্ছে ভার্ব, রাইট? আরেকটা যদি আমি সেন্টেন্স লিখি, দেখো যে দে দে বিলিভ বিলিভ দে বিলিভ ইউ, লিখলাম। তো এই সেন্টেন্সে বিলিভটা হচ্ছে ভার্ব। আমরা তো ভার্ব সম্বন্ধে বুঝে গেলাম যে ভার্ব মানে কোনো কিছু কাজ করা বোঝাবে এবং তিনটি ধরনের কাজ বোঝাবে। ওকে, তো আমরা বুঝে গেলাম। এবার আমরা আসব যে ভার্ব কত ধরনের হয় সেটা আমরা জানব। দেখো, ভার্বটা মূলত দুই ধরনের হয়ে থাকে। প্রথমত দুই ধরনের, রাইট? প্রথমে হচ্ছে দুই ধরনের, আমি এখানে লিখি। ফার্স্ট হচ্ছে ফাইনাইট ভার্ব, ফাইনাইট ভার্ব। তারপর হচ্ছে নন ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব, তাহলে একটা হচ্ছে ফাইনাইট ভার্ব আর একটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। ওকে, এখন তুমি জানো না যে ফাইনাইট ভার্ব কি, নন ফাইনাইট ভার্ব কি, সেটা আমি তোমাদেরকে বলবো। এই জন্য তোমরা ক্লাসটাতে হাজির হয়েছো, তাই কি না? তো দেখো, ফাইনাইট ভার্বটা কি? মানে হচ্ছে যে ভার্ব বাক্যে বসে সাবজেক্ট অথবা পার্সনকে অনুসরণ করে বা এবং হতে পারে যে টেন্স গঠনে সাহায্য করছে, এমন বোঝালে সেটা হবে ফাইনাইট ভার্ব। আচ্ছা, আমি তোমাদেরকে বললাম, তোমরা বুঝতে পারোনি তো? চলো একটা উদাহরণ দিই, তাহলে ব্যাপারটা বেশি ক্লিয়ার হবে। দেখো, আমি একটা এখানে এক্সাম্পল দিচ্ছি তোমাদের, তোমরা বুঝতে পারবে। দেখো যে সি
সি সিংস, সিংস মানে গান গাওয়া। এখানে এসটা কেন যোগ করলাম সেটা পরে বলছি, এখন শুধু দেখো যে ফাইন আর ভার্বটা কীভাবে চিনতে হয়। হ্যাঁ, সেটা হচ্ছে ফক, ফক সংস, সংস। ওকে, দেখো এখানে এই যে ভার্বটা সিং, আচ্ছা এখানে কেন এসটা যোগ করে বলছি, দেখো সি হচ্ছে থার্ড পারসন নাম্বার, থার্ড পারসন নাম্বার, থার্ড পারসন এবং সিঙ্গুলার, তার জন্য এখানে ভার্বের সাথে এস যুক্ত করেছি প্রেজেন্ট ইনডিফিনিটিভ টেন্সে। ওকে, তো দেখো এখানে সিংটা করেছি, দেখো সাবজেক্টকে অনুসরণ করে কিন্তু বসেছে। সাবজেক্ট হচ্ছে সি, এই সিকে কেন্দ্র করে অর্থাৎ সি সাবজেক্টকে অনুসরণ করে ভার্বটা বসেছে এবং এখানে এসটা অ্যাড হয়েছে। যদি এখানে দে থাকতো তাহলে কিন্তু এসটা যোগ দিতাম না। বুঝতে পারছো যে এখানে সাবজেক্টকে অনুসরণ করে কিন্তু ভার্বটা বসে। আমি একটু কি বললাম ফাইনাইট ভার্বের সংজ্ঞাটা, যে সেখানে সাবজেক্টকে অনুসরণ করবে এবং টেন্স গঠনে সাহায্য করবে। দেখো এখানে কিন্তু টেন্স গঠনে সাহায্য করেছে, কেমন করে, এখানে এস যুক্ত করেছে, মানে হচ্ছে যে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, কারণ শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সেই শুধু ভার্বের সাথে এস বা এস যুক্ত হয়। আশা করি বুঝতে পেরেছো যে ফাইনাইট ভার্ব জিনিসটা কি। ওকে, এটা হচ্ছে ফাইনাইট ভার্ব। ওকে, এবং এখন দেখব যে নন ফাইনাইটটা কি। হ্যাঁ, নন ফাইনাইটটা কি, দেখো এখানে নন ফাইনাইট, নন ফাইনাইট, রাইট, একটা এক্সাম্পল দিই তাহলে ব্যাপারটা বেশি ক্লিয়ার হবে। আচ্ছা আগে বলে দিই, নন ফাইনাইট ভার্বটা মূলত ফাইনাইট ভার্বের বিপরীত বৈশিষ্ট্যকে মানে করবে, কি বলবো, যে অর্থ বহন করবে। হ্যাঁ, যে ভার্ব মূলত টেন্স ও পার্সন অনুযায়ী বাক্যের পরিবর্তন হয় না। আগে কিন্তু বাক্যের পরিবর্তন হয়েছিল, টেন্স গঠনে সাহায্য করছিল ফাইনাইট ভার্বে, কিন্তু নন ফাইনাইট ভার্বে কিছুই অনুসরণ করবে না, এগুলো না টেন্স গঠনে সাহায্য করবে না পার্সনকে অনুসরণ করবে, কিছুই করবে না। এরা কি করবে তাহলে, এরা সাবজেক্টের পাশে কখনোই বসবে না, বা বসতেও পারে কিন্তু মূলত সাবজেক্টের পাশে বসে না, এরা সাবজেক্ট থেকে অনেক দূরে বসে। এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। তাহলে একটা এক্সাম্পল দিই, চলো একটা এক্সাম্পল দেওয়া যাক। দেখো এখানে একটা আমি এক্সাম্পল নিয়ে নিচ্ছি, আই স, আই স দ্য ম্যান, আই স দ্য ম্যান, আই স দ্য ম্যান প্লেয়িং, প্লেয়িং ফুটবল, বা শুধু বল বললাম, রাইট। তো এখানে দেখো ভার্ব কোনটা, ভার্ব কিন্তু দুটো আছে, তোমরা দেখতে পাচ্ছ, একটা স আর একটা হচ্ছে প্লেইং। আমি তোমাদের কি বললাম, সাবজেক্টের কাছে যে বসে সেটা হচ্ছে ফাইনাইট ভার্ব, দূরে একটা দেখো ভার্ব আছে আবার। হ্যাঁ, এটা যে আছে এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইটের ভাগের মধ্যে একটা প্রকার আছে, সেটা অন্য কোনো একটা আছে, জেরান পার্টিসিপল সম্বন্ধে কিছু একটা আছে, সেটা এখন বলছি না। এখন আমাদের আলোচনার বিষয় হচ্ছে ভার্ব। এখানে আমাদের চেনানো ভার্ব, ফাইনাইট ভার্ব কোনটা, নন ফাইনাইট ভার্ব কোনটা, আশা করি বুঝতে পারছো। তাহলে তুমি বুঝে গেছো যে দেখো যে সাবজেক্ট থেকে অনেক দূরে বসেছে এই ভার্বটা, নন ফাইনাইট ভার্ব, এটাকে বলছে নন ফাইনাইট ভার্ব, এটাকে বলছে ফাইনাইট ভার্ব। ওকে, আশা করি বুঝতে পেরেছো। আর তোমরা যদি বুঝতে না পেরে থাকো তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করবে, তোমাদের জন্য নয় আরেকটা স্পেশাল ক্লাস আনা হবে, সেখানে শুধু তোমাদের কোশ্চেন উত্তরগুলো আলোচনা করা হবে। ওকে, আচ্ছা এবার আমরা জানলাম যে ভার্ব হচ্ছে কি, যে দেখলাম যে ভার্ব সেটা হচ্ছে দুই ধরনের ক্যাটাগরির মধ্যে পড়ছে। এক হচ্ছে ফাইনাইট, আমি জাস্ট দেখাচ্ছি, ফাইনাইট, এখানে এটা নন ফাইনাইট, নন ফাইনাইট এটা আমরা দেখলাম না। এবার আমরা দেখব এই ফাইনাইট ভার্বের প্রকার এবং নন ফাইনাইটের প্রকারগুলো দেখব। মূলত ভার্ব হচ্ছে দুই ধরনের, একটা ফাইনাইট ভার্ব, একটা নন ফাইনাইট ভার্ব। এবার দেখব ফাইনাইটের ভার্ব কতগুলো আছে। চলো
ফাইনাইট ভার্বগুলো দেখে নেওয়া যাক। 1 নাম্বার সেটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব বা মেন ভার্ব বলতে পারি। প্রিন্সিপাল ভার্ব, আমি মেন ভার্ব বলছি, ওকে। মেইন ভার্ব, আমি ভার্ব লিখলাম না, শুধু লিখলাম মেন। হ্যাঁ, মেইন ভার্ব। তারপরে হচ্ছে অক্সুলারি ভার্ব। অক্সুলারি ভার্ব বাকিটা লিখলাম না, তোমরা এটা বুঝে নিও, শর্টকাটে লিখলাম। হ্যাঁ, একটা মেন ভার্ব, একটা হচ্ছে অক্সুলারি ভার্ব। এটা হচ্ছে ফাইনাইট ভার্বের প্রকার। এখন এদের অন্য নাম হতে পারে, যেমন বললাম মেন ভার্ব, এই মেন ভার্বের অপর নাম হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। প্রিন্সিপাল মানে কি? প্রধান। মেন মানে প্রধান, তাহলে এটা বলতে পারি যে মেন ভার্বের অপর নাম হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, ওকে। এবার অক্সুলারি ভার্ব, যেটাকে আমরা বলছি অক্সুলারি ভার্ব, এটার অপর নাম হচ্ছে হেল্পিং ভার্ব। হ্যাঁ, এটা হচ্ছে হেল্পিং ভার্ব। তো এখন প্রশ্ন আসতে পারে যে মেন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব জিনিসটা আসলে কি? দেখো, যে ভার্ব পরিপূর্ণ অর্থের ক্ষেত্রে অন্য কোনো মানে ভার্বের সাহায্য নেয় না, সেটা হচ্ছে মেন ভার্ব। যদি একটা উদাহরণ দিই তাহলে ব্যাপারটা ক্লিয়ার হয়। দেখো, আমি এখানে একটা সেন্টেন্স লিখছি, সি সি ডান্সেস, DANCES, হি ডান্সেস। দেখো, এখানে কিন্তু ডান্সেস দিলাম, অর্থাৎ বাক্যটা কিন্তু পরিপূর্ণ অর্থ দিচ্ছে। সে নাচে, সি ডান্সেস, সে নাচে। তাহলে কি বললাম? যে ভার্ব পরিপূর্ণ অর্থের ক্ষেত্রে অন্য কোনো ভার্বের সাহায্য নেয় না। দেখো, এখানে কিন্তু অন্য কোনো ভার্বের সাহায্য নেয়নি, সুতরাং এটা হচ্ছে মেন ভার্ব, ওকে। তাহলে অক্সিলারি ভার্ব কখন হবে? এবার দেখাই অক্সিলারি ভার্বটা। অক্সিলারি ভার্বটা দেখাই এবার। আমি অক্সিলারি ভার্বটা দেখাবো তার আগে বলে নিই যে অক্সিলারি ভার্বটা আসলে কি। হ্যাঁ, অক্সিলারি ভার্ব কি? অক্সিলারি ভার্ব হচ্ছে হেল্পিং ভার্ব, মানে হেল্প করতে সাহায্য করবে, টেন্স গঠনে সাহায্য করবে। কেমন করে দেখো, উদাহরণটা দিলে ভালো হবে। দেখো, হি ইজ ডুইং, হি ইজ ডুইং হিজ বেস্ট, হিজ বেস্ট। এখানে তো এটা এখানে কেটে দিলাম, এটা বেস্ট হবে, ওকে। দেখো, এখানে দুটো ভার্ব বসেছে, ভালো করে দেখো, লক্ষ্য করো যে ইজ এবং হচ্ছে ডুইং, ইজ অ্যান্ড ডুইং দুটো ভার্ব বসেছে। এটা হচ্ছে মেন ভার্ব, এটা হচ্ছে অক্সিলারি ভার্ব। তার মানে এটা কোন টেন্স হচ্ছে? এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। দেখো, এম, ইজ, আর এগুলো থাকলে কি হয়? প্রেজেন্ট টেন্স হয়। আর এখানে ডুইং, আইএনজি আছে, তার মানে কি? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এই যে মেন ভার্বের পূর্বে যে ভার্বটি বসেছে, এটাই মূলত হচ্ছে অক্সিলারি ভার্ব। বুঝতে পেরেছো? এখন দেখলাম যে ফাইনাইট ভার্বের হচ্ছে প্রকার হচ্ছে দুটা, একটা হচ্ছে মেইন ভার্ব, একটা হচ্ছে অক্সিলারি ভার্ব, ওকে। এখন চিনতে পেরে গেছো কোনটা কিভাবে কোথায় বসছে মেইন ভার্ব এবং কোথায় বসছে অক্সিলারি ভার্ব, ওকে। এখন আমরা দেখব যে অক্সিলারি ভার্ব মূলত মানে 4 ধরনের কাজ করে থাকে। কেমন করে? দেখো, এখানে কিন্তু টেন্স গঠনে সাহায্য করেছে না? হ্যাঁ, এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াসের একটা বৈশিষ্ট্য দেখতে পাচ্ছি আমরা, তাহলে টেন্স গঠনে সাহায্য করছে। মনের একটা যে ভার্ব, সেটা প্রকাশ করতে সাহায্য করছে। বাক্যকে নাবোধক হ্যাঁবোধক করতে সাহায্য করে, সেটা আমরা পরে দেখব। হ্যাঁ, বাক্যকে কীভাবে প্রশ্ন করতে হয় সেটাও এটার মধ্যে পড়ে। যেমন দেখো যে বাক্যকে প্রশ্নবোধক করতে কিভাবে সাহায্য করছে। দেখো, একটা এক্সাম্পল দিলে মনে হয় ব্যাপারটা বেশি ক্লিয়ার হয়। বলছে ডোন্ট, DON এপোস্ট্রফি টি, হ্যাঁ এখানে হচ্ছে না ঠিক, হ্যাঁ ডোন্ট IELP, হেল্প, হেল্প ইউ। দেখো, এখানে কিন্তু অক্সিলারি ভার্ব কিন্তু কি করছে? প্রশ্নবোধক বাক্য গঠন করতে সাহায্য করছে। হ্যাঁ, এবার সেটাকে আমরা কি বলতে পারি?
এটাই হচ্ছে মূলত অক্সিলারি ভার্বের কাজ, 4 ধরনের কাজ করে থাকে। হ্যাঁ, এবার এটা হলো অক্সিলারি ভার্বের মানে 4 ধরনের কাজ আর কি। এবার আমরা দেখব যে এই যে প্রিন্সিপাল ভার্ব বললাম, অর্থাৎ মেন ভার্ব বললাম, মেন ভার্ব লিখি আমি, মেন ভার্ব, এই মেন ভার্বটা আবার 2 ধরনের। হ্যাঁ, অক্সিলারি ভার্বের কোনো প্রকার বলিনি, মানে এখনো পর্যন্ত আমি জাস্ট ওটা দেখালাম, যে কাজটা দেখালাম। ওকে, এখন দেখব যে মেন ভার্ব, এই মেন ভার্ব কয় ধরনের হয়ে থাকে। এক হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, ট্রানজিটিভ, TRANS সাই, সরি এখানে ট্রানজিটিভ, TRANSITIVE, ট্রানজিটিভ ভার্ব। 2 হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব, TRANSITIVE, ইনট্রানজিটিভ ভার্ব। তাহলে এক হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, এক হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। এটা কার প্রকার বলো তো? এটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, অর্থাৎ মেন ভার্বের প্রকার। তো নেক্সট ক্লাসে আমরা দেখব যে ট্রানজিটিভ ভার্ব কী এবং বাক্যে সেটা কিভাবে ব্যবহার হচ্ছে। তারপরে দেখব ইনট্রানজিটিভ ভার্ব কী, ইনট্রানজিটিভ ভার্বটা কী, আমরা নেক্সট ক্লাসে দেখব। আজকের ক্লাসটা মূলত এখানেই, আমরা 2টা প্রকার জাস্ট আমরা জানলাম মেন ভার্বের। হ্যাঁ, অর্থাৎ প্রিন্সিপাল ভার্ব বা মেন ভার্ব। নেক্সট ক্লাসে আমরা দেখব এই দুটোর কি আছে, বা দুটো ভার্ব কখন কোথায় বসে কিভাবে অর্থ দিচ্ছে কি, সেটা আমরা নেক্সট ক্লাসে দেখব। তো এই আজকের ক্লাসটা এখানেই থাকবে। তো তোমাদের যদি ক্লাসটা ভালো লেগে থাকে, তোমরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, যারা তোমরা নতুন দর্শক এসেছো, এবং তোমরা যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছো তোমাদের জন্য অসংখ্য ধন্যবাদ। এবং ক্লাসটা তোমরা ফ্রেন্ডদের মাঝে শেয়ার করবে। তোমরা যদি ফ্রেন্ডদের মাঝে বেশি বেশি শেয়ার করো, তো আমরা ক্লাসটা নেওয়ার বেশি উদ্যোগ পাবো ক্লাস নিতে। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, ক্লাসটা এখান দিয়ে